আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আলু দিয়ে মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় আমি আগে জানতাম না। তো চলেন দেখি কথা না বাড়িয়ে আলুর নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি প্রায় একই সাইজের 5টা আলু নিয়েছি। প্রথমে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুটা আমি চারপাশে কেটে সমান করে নিচ্ছি। চারপাশে সমান করে চৌকোনা শেপ করে কেটে নিচ্ছি। চেষ্টা করছি একটু সমান করে নেওয়ার জন্য, যাতে নাস্তাগুলো তৈরি করার পর দেখতে ভালো লাগে। কিভাবে করছি ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো আলু কেটে নেব। সবগুলো আলু খোসা ছাড়িয়ে আমি এভাবে চারকোনা শেপে কেটে নিয়েছি, স্কোয়ার শেপে। একটু সমান করে কেটে নেওয়ার চেষ্টা করছি। এখন আলুগুলো দিয়ে নাস্তার শেপ দিয়ে নিব, সেজন্য এখানে 2টা কলম ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কাঠি থাকলে কাঠি দিয়ে নাস্তার শেপ দিয়ে নিতে পারেন। অবশ্যই এখানে কলম কাঠি ব্যবহার করতে হবে। এখন একটা আলু নিয়েছি, তার 2 পাশে এভাবে কলম দিয়ে রেখেছি। ছুরি দিয়ে এভাবে প্রথমে এই পাশ থেকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে অপর পাশেও কেটে দিব। এভাবে নাস্তার ডিজাইন হয়ে গেল। অবশ্যই কাঠিটা দিবেন। কাঠি দেওয়ার কারণে কিন্তু নিচের অংশটা ছুরি দিয়ে যখন আমরা আলুটার নাস্তার শেপ দিব কেটে যাবে না। আমরা কাঠি ছাড়া যদি এভাবে আলুটা কাটতে থাকি তাহলে কিন্তু সরাসরি ছুরিটা নিচে চলে যাবে। সেক্ষেত্রে আলুটা সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। আবারও বলছি, এখানে অবশ্যই কাঠি বা কলম যে কোনো একটা ব্যবহার করতে হবে। এভাবে একটা নাস্তার শেপ দিয়ে নিয়েছি। আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। সবগুলো আলুই আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এই আলুর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। হাত দিয়ে খুব ভালোভাবে আলুর মধ্যে লবণটা লাগিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, যাতে আমরা ছুরি দিয়ে আলুর মধ্যে যে ফুলটা তৈরি করেছি খুব ভালোভাবে লবণটা হাত দিয়ে লাগিয়ে নিতে পারি। আমি সবগুলো আলুর মধ্যে একইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে লবণটা লাগিয়ে নিয়েছি। তারপর 2 হাত দিয়ে আবার একটু আলুর ফুলগুলো ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে ফুলগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য আলুগুলো ভিজিয়ে রাখব। হাতে সময় থাকলে আরও বেশি সময় আলুটা ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি 10 মিনিট মতোই রেখেছিলাম। আর চেষ্টা করবেন আলুতে একটু বেশি পরিমাণ পানি দিতে, এতে করে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকবে, যার কারণে আলুটা অনেক নরম হয়ে যাবে। নাস্তা তৈরি করার সময় আলুগুলো আর ভেঙে যাবে না। সাইডে রেখে দিয়েছি। এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো আটা নিয়েছি আর 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারেন, বা আটার সঙ্গে সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আটা আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে নাস্তাটি খেতে ভালো লাগে। সাইডে রেখে দিব। এইদিকে 10 মিনিট পর আলুটা কতটা নরম হয়ে গেছে দেখেন। হাত দিয়ে একটু ছড়িয়ে দিলে ফুলগুলো কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে।
দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি পানিটা ফেলে দিয়ে বেশ কয়েকবার আলুগুলো ধুয়ে নিয়েছি। পাতলা কাপড় নিয়েছি, সুতি কাপড়। আলুর মধ্যে যে পানিটা আছে কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। চাইলে টিস্যু পেপার দিয়েও আপনারা এই কাজটি করে নিতে পারেন। অবশ্যই আলুর গায়ের পানিটা এভাবে টিস্যু পেপার বা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এভাবে আমি সবগুলো আলু মুছে নিব বা শুকিয়ে নিব। এখন আগে থেকে তৈরি করে রাখা আটা কর্নফ্লাওয়ারের মধ্যে আমি আলুটা এভাবে এপাশ ওপাশ করে লাগিয়ে নিচ্ছি আটা কর্নফ্লাওয়ার, যাতে সবগুলো ফুলের মধ্যে আটা কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে দিতে পারি। এতে করে কিন্তু আলুর এই নাস্তাটা অনেকটা মুচমুচে হবে। অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে আটা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আলুর নাস্তার মধ্যে ভালোভাবে লাগানো যায়। একটু সময় নিয়ে লেগে নিচ্ছে, আর এক্সট্রা যে মিশ্রণ আছে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো উপর থেকে ভাজা হবে বা মুচমুচে হবে। চেষ্টা করছি চামচ দিয়ে নাস্তাগুলো ফুলগুলো একটু ছড়িয়ে দিতে, এতে করে দেখতে ভালো লাগবে। এখন উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এভাবে উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে। আসলে এই আলুর নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার। ছোটরা তো পছন্দ করবেই, ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। চাইলে ভিডিও দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন। সবাই এত পছন্দ করবে যে আবারও আপনাকে তৈরি করতে বলবে। তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই। হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টা উপকরণেই তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু ভীষণ মজার। উল্টিয়ে পাল্টিয়ে আমি আলুর এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। কোনো রকম বাড়তি মশলা ছাড়াই 2 থেকে 3টা উপকরণে খুব সুন্দর আলুর মুচমুচে নাস্তা তৈরি হয়ে গেল। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।